আজকের এই নাইট টুর্নামেন্ট সম্মানিত সভাপতি ২ নং ভান্ডাবাড়ি ইউনিয়নের বিএনপির আহ্বায়ক এবং আদর্শ শিক্ষক, ভান্ডাবাড়ি ইউনিয়নের অভিভাবক জনাব মোহাম্মদ মানিকগঞ্জ থানা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক এবং ২ নং ভান্ডাবাড়ি ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক আনোয়ার আখন, বিশেষ করে মহেশপুর গ্রামের মা বোন ভাই যারা আপনারা আমার মাইকে কথা শুনছেন, সবাইকে জানাচ্ছি আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা আজকে বুকের শ্বাস নিয়ে জোরে জোরে কথা বলতে পারতেছি, শুধুমাত্র এবং জুলাই এবং আগস্ট মাসের এই বিপ্লবের মধ্য দিয়ে ৫ তারিখে যে আমরা স্বাধীনতা লাভ করেছি তার জন্যই হয়তোবা। আপনারা জানেন যে আমাদের পীরগঞ্জের আবু সাইদ তার বুকের তাজা রক্ত দিয়ে এই আন্দোলনকে বেগবান করেছিলেন। সেই আন্দোলনে আপামর জনগণ থেকে শুরু করে সমস্ত দল বাংলাদেশের আওয়ামী লীগ ব্যতীত ঝাঁপিয়ে পড়েছিল। এখানে প্রায় ১,০০০ ঊর্ধ্বে বাংলাদেশে ছাত্র সমাজ থেকে শুরু করে সব ধরনের লোকের প্রাণ গিয়েছে এবং এখনো অনেক আহত, যারা মেডিকেলে হাত নেই, পা নেই, চোখ নেই, তারা কাতরাচ্ছে। সেই সমস্ত ব্যক্তিদের বিনিময়ে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘ ১৬ বছর রাজপথে থেকে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যেভাবে আন্দোলন সংগ্রাম করে আজকে আমরা ৫ তারিখের স্বাধীনতাকেও পেয়েছি, তার বিনিময়ে হয়তো এখানে একটা সুন্দর ১৬ই ডিসেম্বর উপলক্ষে খেলা উদযাপিত হচ্ছে। তাছাড়া কিন্তু বন্ধুগণ সম্ভব হইতো না। এর আগে দেখছেন বিভিন্ন ওয়াজ মাহফিল করতে গেলে সরকারের কাছে অনুমতি নিতে হয়। এটা কোন স্বাধীন দেশ ছিল যে একটা ওয়াজ মাহফিলের মতো অনুষ্ঠান করতে গেলেও অনুমতি নিতে হয়? এর চাইতে আর লজ্জাজনক কোনো বিষয় ছিল না। আমরা দেখেছি আমরা এই রাজপথে কিভাবে আওয়ামী লীগের লেলিয়ে দেওয়া পুলিশ বাহিনী এবং ছাত্রলীগ নামক গুন্ডা বাহিনী কিভাবে বাংলাদেশের মানুষকে নির্যাতন এবং অপমান সহ অত্যাচার নির্যাতন যেভাবে করেছে তার কোনো তুলনা হয় না। এই মহেশপুর গ্রামে এমন কোন দিন নাই যে আজকে পুলিশের গাড়ি আসে নাই, আজকে ডিএসবির গাড়ি আসে নাই, বা ডিবির কোন লোক আসে নাই। আমরা সারা বাংলাদেশে বিএনপি নামক যে সংগঠন ছিলাম তা বিভিন্ন ভাবে হয়রানি এবং নির্যাতনের শিকার হয়েছি। তাই আমি সেই সমস্ত আওয়ামী লীগ দুষ্কৃতিকারী ভাইদের সাবধান করে দিতে চাই, আপনারা ওই আওয়ামী লীগ নামক শব্দটি মাথা থেকে মন থেকে ভুলে যান। না হলে আগামী দিনে এই বাংলার জনগণ এই বাংলার মাটি থেকে আপনার হাজিরাকে যেভাবে বিদায় করেছে ভারতের মাটিতে, ঠিক সেইভাবে আপনারা কোথায় গিয়ে পড়বেন এটার নিশানাও খুঁজে পাবেন না। কারণ আপনারা মানুষের উপর অনেক নির্যাতন করেছেন। এই আওয়ামী লীগের কথা আর বলিয়েন না। আগামী দিনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কান্ডারি পীরগঞ্জের অভিভাবক এবং দীর্ঘদিন এই রংপুর জেলাকে পাশে থেকে আমাদের সাহস জুগিয়ে যেভাবে আমাদের আন্দোলন সংগ্রামকে বেগবান করেছিলেন
সেই একটি মানুষের নাম বললেই নয়, তিনি হচ্ছেন আমাদের এই পার্শ্ববর্তী ইউনিয়ন মদলখালী ইউনিয়নের সাবেক 3 বারের চেয়ারম্যান জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম সাইফুল ভাই। তিনি আগামী দিনে আমাদের এই পীরগঞ্জের মাটিতে একটা আমাদের জন্য সুবর্ণ সুযোগ করে দিতে, যে ধানের শীষ মার্কা নিয়ে নির্বাচন করবেন। আমি আশা করি আপনারা তার কার্যকলাপ দেখেছেন। আমরা বিশেষ করে যারা বিএনপি করি তাদেরকে আমরা অন্তরে লালন করি, তাই আপনাদের আমরা বলতে চাই তার খোঁজ খবর আপনারা একটু রাখেন। আপনারা আগামী দিনে ধানের শীষ মার্কায় ভোট দেবেন। এবং আমার বিশেষ করে ভ্যান্ডাবাড়ি ইউনিয়নবাসীর পক্ষ থেকে আমি বলতে চাই, উনি যদি আমাদের এই পীরগঞ্জ থানায় উনি এমপি নির্বাচিত হয়, তাহলে সর্বপ্রথম উনি কথা দিয়েছে যে ফাইলটি হাতে তুলবেন, সেটা ভ্যান্ডাবাড়ি এই পুলিশ তদন্ত কেন্দ্রকে থানা হিসেবে ঘোষণা করার ফাইলটি হাতে নেবেন। সেই দিক থেকে আমি আপনাদেরও কথা দিতে চাই যে এই ভ্যান্ডাবাড়ি যদি উনি এমপি নির্বাচিত হয়, ভ্যান্ডাবাড়ি অবশ্যই থানা হবে। এই আশাবাদ ব্যক্ত করে আমি এই তরুণদের ধন্যবাদ জানিয়ে এবং বিশেষ করে এই মহেশপুর গ্রামের যে সমস্ত তরুণ সংঘ বা তরুণ ছাত্ররা এই খেলার আয়োজন করেছেন, আমি খুবই আসলে খুশি যে তারা এত সুন্দর পরিপাটি ভাবে যে খেলার আয়োজন করতে পারে, এটা এই মহেশপুর গ্রামে দেখিয়ে দিয়েছে। আমি আশা করতেছি আগামী দিনে তারা আরো ভালো আয়োজন করবে। ভ্যান্ডাবাড়ি বিএনপি এখনো তাদের পাশে থাকবে, যে কোনো বিপদ আপদে তাদের পাশে থাকবে এবং অত্র এলাকার সমস্যার পাশে থাকবে। এবং এই আগামী দিনের যারা ভবিষ্যৎ, তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, ম্যাডাম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান ধন্যবাদ, আমাদের সাইফুল ভাই জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।